আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওয়ে। আশা করছি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিও টপিক কি। কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কৃষি ঘর কিংবা ভেটেরিনারি দোকান থেকে আমরা যে কোনো ধরনের ঔষধ যেমন লাইসোবিট, রেনামক্স এ জাতীয় ঔষধ কিনে আনার পর আমরা যখনই প্যাকেটটা খুলবো তারপর থেকে এটা কতদিন পর্যন্ত ভালো থাকবে এবং নষ্ট হবে না, আর এটা কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, এই সমস্ত বিষয়ে কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো সবাই মনোযোগ সহকারে দেখতেই থাকেন, আশা করছি আজকের এই ভিডিওতে আপনার উপকার আসবে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। যে কোনো ঔষধের প্যাকেজিং খোলার পর সেটা নির্ভর করে আপনি কীরকম সেটা সংরক্ষণ করতেছেন। যেরকম আপনি সংরক্ষণ করবেন সেই অনুযায়ী সেই ওষুধটা নষ্ট হবে। প্রথমত যদি আপনি ঔষধের প্যাকেট খোলার পর সেইটাকে আর বদ্ধ না করে এমনিতেই রেখে দেন, তাহলে দেখা যায় সেখানটায় খুব সহজে বাতাস প্রবেশ করে এবং এর ফলে কয়েকদিনের মাথায় কিন্তু ঔষধটা নষ্ট হয়ে যায়। আর যদি আপনি এই ওষুধটাকে সংরক্ষণ করেন এবং সুন্দরভাবে রাখেন প্যাকেজিং করে, তাহলে দেখবেন এটা অনেক দিন পর্যন্ত এটা আপনি সংরক্ষণ করতে পারবেন এবং এটা ব্যবহার করতে পারেন। তখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন ঔষধগুলো নষ্ট হয়ে গেছে কিনা। মূলত প্যাকেট জাতীয় যে ঔষধগুলো আছে ওইগুলা প্যাকেজিং খোলার পর দেখবেন ঔষধগুলো খুবই সুন্দর লাগতেছে এবং ঔষধগুলো কিন্তু একদম জর্জরা হয়ে যাবে, একদম বালুর মতো ঔষধ থাকবে। তবে যদি এই ঔষধের মধ্যে বাতাস প্রবেশ করে কিংবা নষ্ট হয়ে যায়, তাহলে এই ঔষধগুলো কিন্তু প্যাকেট থেকে বের হতেই চাইবে না, প্যাকেটের সাথে একদম লেগে যাবে কিংবা ঔষধের মধ্যে গুটি গুটি দলা দলা হয়ে থাকবে। আপনি ঔষধগুলো বের করলেই বুঝতে পারবেন প্রথমে যেই রকম ছিল সেই রকম কিন্তু থাকবে না এবং ঔষধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একদম ফ্যাকাশে কালার হয়ে যাবে। বেসিক যেটা যদি আপনি লাইসোবিটের ক্ষেত্রে দেখেন, তাহলে লাইসোবিট ঔষধের প্যাকেট প্রথম অবস্থায় লাইসোবিট কিন্তু একদম সাদা বর্ণের হয়ে থাকে ঔষধ। তবে যদি ঔষধের মধ্যে বাতাস প্রবেশ করে এবং ঔষধ নষ্ট হয়ে যায়, তাহলে একদম লালচে বর্ণ ধারণ করে এবং গুটি গুটি হয়ে যায় ঔষধগুলো। ট্যাবলেটের ক্ষেত্রেও এইরকম, আপনি একটা ট্যাবলেট ভাঙার পর সেই ট্যাবলেট কিন্তু বেশি দিন আপনি সংরক্ষণ করতে রাখতে পারবেন না। যদিও রাখা যায়, যদি আপনি ভালোভাবে পলিথিন দিয়ে ভালোভাবে প্যাকেজিং করেন তাহলে এটা মোটামুটি কয়েকদিন রাখা যায়। আর যদি ডপারের ঔষধ যেগুলো এগুলো তো আর প্যাকেজিং করা যায় না, তো ডপারের যে ওষুধগুলো আছে ওইগুলো আপনি প্যাকেজিং খোলার পর কিংবা একবার ব্যবহার করার পরে এটা আপনি 1 মাস পর্যন্ত রাখতে পারেন। এরপরে এটা ব্যবহার করা ঠিক হবে না, কেননা যদি ঔষধটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এইটার পার্শ্ব প্রতিক্রিয়া হবে এবং এই ঔষধের মাধ্যমে আপনার উপকারের চেয়ে ক্ষতি হতে পারে বেশি। এখন কথা হচ্ছে এগুলো আপনার প্যাকেজিং করবো কিভাবে কিংবা এটা কিভাবে সংরক্ষণ করা উচিত। তো প্যাকেটের যে ওষুধগুলো আছে ওইটা হচ্ছে প্যাকেট যদি আপনি না খুলেন তাহলে এইটার যে ডেট আছে প্যাকেজের মধ্যে অবশ্যই ডেট লেখা থাকে, সেই ডেট অনুযায়ী ওষুধটা ভালো থাকে, যেমন 1 বছর কিংবা 2 বছর পর্যন্ত ডেট থাকে। তবে যদি আপনি এই প্যাকেটটা হচ্ছে খুলে ফেলেন বা এটা ব্যবহার করে ফেলেন, তাহলে এটাকে সংরক্ষণ করার জন্য আমি যেটা অবলম্বন করি সেটা হচ্ছে প্যাকেটের এক সাইড দিয়ে অবশ্যই আপনি একটু জায়গা কেটে নেবেন, সেইখানটায় থেকে ঔষধগুলো বের করবেন এবং ব্যবহার করবেন। ঔষধ ব্যবহার শেষে আপনি যেই সাইড দিয়ে ঔষধের প্যাকেটটা কেটেছিলেন সেই সাইড আপনি হচ্ছে গ্যাস লাইটের আগুন দিয়ে হচ্ছে বন্ধ করে দিবেন। এক্ষেত্রে ঔষধেরটা হচ্ছে বাতাস প্রবেশ করবে না এবং নষ্ট হবে না। তার পাশাপাশি যদি আপনি আরেকটা পলিথিন দিয়ে ঔষধটাকে রাখেন, তাহলে দেখবেন এই ঔষধটা খুব সহজে নষ্ট হবে না এবং এইরকম কিন্তু আপনি অনেক দিন সংরক্ষণ করতে পারেন। যখনই আপনার ব্যবহারের জন্য দরকার হবে তখন আপনি এক সাইড দিয়ে কিছুটা জায়গা কেটে নেবেন এবং ঔষধ বের করে ব্যবহার করবেন। আবারও আপনি এরকম কিন্তু গ্যাস লাইটের আগুন দিয়ে সেটা কিন্তু আবার বন্ধ করে দিবেন। এরকম কিন্তু ঔষধ খুব সহজে নষ্ট হয় না এবং এটা কিন্তু মোটামুটি অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখবেন যে এই ঔষধের প্যাকেটের মধ্যে ঔষধগুলো আছে ওই প্যাকেটেই যাতে ঔষধগুলো থাকে, কেননা প্রতিটা ঔষধের প্যাকেটই কিন্তু এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে ঔষধটা সবসময় সুরক্ষিত থাকে এবং ভালো থাকে। তো অবশ্যই যেই ঔষধের প্যাকেটের মধ্যে যেই ওষুধ আছে ওইটাই এই প্যাকেটের মধ্যে রাখবেন। এইটা বলার মেইন কারণ হচ্ছে আমরা অনেকেই আছি যারা প্যাকেট জাতীয় ওষুধগুলো কিন্তু আমরা প্যাকেট থেকে খুলে আমরা অন্যান্য যে কোনো একটা ডিবি বা বয়ামের মধ্যে কিন্তু ওষুধগুলো রাখতে চাই। এক্ষেত্রে কিন্তু ওষুধগুলো আরও খুব সহজে কিন্তু নষ্ট হয়ে যায়। তো অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখবেন। আর যদি ট্যাবলেটের কথা বলি, ট্যাবলেট মূলত বেশি দিন সংরক্ষণ করা যায় না, তারপরেও যদি আপনি কয়েকদিন সংরক্ষণ করতে চান তাহলে আপনি ট্যাবলেটের টুকরো একটা পলিথিন দিয়ে ভালোভাবে একদম মুড়িয়ে হচ্ছে বেঁধে দিবেন যাতে ট্যাবলেটের ভিতর থেকে কোনো বাতাস প্রবেশ না করে। এরপর হচ্ছে যে কোনো একটা ডিবি বা বয়ামের মধ্যে আপনি রাখতে পারেন। এক্ষেত্রে কিন্তু ট্যাবলেটটা মোটামুটি কয়েকদিন 4-5 দিন কিন্তু সুরক্ষিত থাকবে এবং নষ্ট হবে না। আর যদি নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই বুঝতে পারবেন ট্যাবলেটটা কিন্তু আপনি হাত দিয়ে ধরলে একদম নরম হয়ে যাবে এবং ভেঙে যাবে। আর যদি ট্যাবলেট ভালো থাকে তাহলে অবশ্যই আগের মতো শক্ত থাকবে এবং এটা কিন্তু আপনি গুঁড়ো করতে হবে। আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা যারা অলরেডি কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন। পরবর্তী ভিডিও কী টপিকে দেওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ভিডিওটাকে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে এই মূল্যবান ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারেন। আর যদি আপনি কৃষি ব্লগ ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কৃষি ব্লগ ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।